আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আর একটা ভিডিওতে। যথারীতি আমি আজকে আপনাদের একটা প্র্যাকটিক্যাল এবং প্রফেশনাল একটা টিপস শেয়ার করব, যেটা যেটা কাজের ক্ষেত্রে আপনাদের খুবই হেল্পফুল হবে এবং সবাই এটা শেখার মাধ্যমে খুবই উপকৃত হতে পারবেন। আপনি যদি প্রফেশনাল লাইফে কাজের প্রেশারকে জিরো লেভেলে নামাতে চান, তাহলে প্লিজ এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই চ্যানেলে আমি আপনাদের প্র্যাকটিক্যালি শেখাবো কিভাবে অফিসের কাজকে একদম পানি ভাত বানাবেন এবং আপনার বসকে খুব সহজে ইমপ্রেস করবেন খুবই ইজি ওয়েতে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমি যথারীতি একটা ফাইল ওপেন করেছি। এখানে এই ফাইলের ভিতরে দেখুন কিছু ডাটা আছে। এটা একটা স্টক রিপোর্ট। তো এখানে কিছু ডাটা আছে, সেটা হলো যেমন সিরিয়াল নাম্বার, আইটেম নেম, স্টক, ইউনিট প্রাইস, ভ্যালু, কারেন্সি, লোকেশন, ক্যাটাগরি, কিছু আছে ইয়ার্ন, কিছু আছে ফেব্রিক, এই ধরনের। তো এটা একটা প্র্যাকটিক্যাল ডাটা। তো এই ডাটাকে আপনারা যারা প্র্যাকটিক্যালি কাজ করেন তারা জানেন যে এই সবগুলো ডাটাকে আমি যদি অন্য একটা কলমে অ্যাকুমুলেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা ফাংশন ইউজ করতে হয়, সেটা হলো কনকাটিনেন্ট। তো এই কনকাটিনেন্টটা আমি ফর্মুলার মাধ্যমে ইউজ করতে পারি, আবার অ্যান্ড যে সিম্বলটা আছে, এই যে সিম্বলটা, এটার মাধ্যমে আমরা ইউজ করতে পারি। তো কনকাটিনেন্ট এবং অ্যান্ড এর ব্যবহার সেমই। আমি আজকে এই দুইটা মাধ্যমেই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একাধিক লেখকে যুক্ত করবেন, অ্যাকুমুলেট করবেন। ঠিক আছে, তো এর যথারীতি আমি ফাংশন লেখার জন্য ইকুয়াল দিলাম কনকাটিনেন্ট। ঠিক আছে, এটা দিলাম। এখন আমার এইটা এরপরের সিনট্যাক্স আছে কি, টেক্স 1 টেক্স 2, এভাবে কমা দিলাম। সাপোজ এটা কমা এটা কমা এটা কমা এটা কমা এটা। ঠিক আছে, এটা যদি দিতে চাই তাহলে কমা এটা, জাস্ট এন্টার প্রেস করলাম। দেখুন সবগুলো কলমের ডাটা একটা কলমে কম্বাইন্ড হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখন এই সেম জিনিসটাই আমরা কনকাটিনেন্ট ফর্মুলার পরিবর্তে অ্যান্ড এর মাধ্যমে এটা ইউজ করতে, অ্যান্ড ফাংশন ব্যবহার করার মাধ্যমে এটা করতে পারি, অ্যান্ড সিম্বল ব্যবহার করে। তো সেটা কিভাবে করা যায় সেটা দেখুন। ইকুয়াল এটা অ্যান্ড এটা অ্যান্ড এটা অ্যান্ড এটা অ্যান্ড এটা অ্যান্ড এটা অ্যান্ড এটা। ঠিক আছে, দেখুন এটা ফাংশন দিয়েও করা যায়, আবার অ্যান্ড এর মাধ্যমেও করা যায়। তো অনেকেই এই অ্যান্ড এর ব্যবহারটা প্র্যাকটিক্যালি জানেন না। অ্যান্ড এর মাধ্যমে আপনার এখানে একটার সাথে আরেকটা ডাটা যোগ করা যায়। তো এখন এখানে আরেকটা প্রশ্ন থাকে, সেটা হলো আমি যখন ডাটাকে মার্জ করছি বা অ্যাকুমুলেট করছি, তখন কিন্তু এই দেখুন এখানে একটা ইয়ার্নের একটা কাউন্ট ছিল, এই কাউন্টের পরে স্টকের কোয়ান্টিটিটা, এখানে একটা যে গ্যাপ আছে, সেই গ্যাপটা কিন্তু এই ভিতরে নাই। ঠিক আছে, তো এই গ্যাপটার আমরা কিভাবে তৈরি করতে পারি? সেক্ষেত্রে আমাদের একদম ইজি একটা ফাংশন, সেটা হলো এই যে অ্যান্ড এর পরে আপনাকে কমা দিয়ে ইনভার্টেড, ডাবল ইনভার্টেড দিয়ে আবার কমা দিতে হবে। বন্ধুরা দেখুন এখানে যে গ্যাপগুলো এখানে আছে, এই ডেটাগুলোর ভিতরে যে গ্যাপগুলো ছিল, সেটা কিন্তু এই অ্যান্ড এর ব্যবহারের কারণে কিন্তু সব সেই ফাঁকাটা এখানে নাই।
তো এই ফাঁকাটা যদি আমি আনতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা ইউজ করতে হবে, আমাকে ডবল ইনভার্টেড ইউজ করতে হবে। তো চলুন সেটা দেখা যাক। এখন সাপোজ আমি এই ডাটা আর এই ডাটা অ্যান্ড দিয়ে যুক্ত করছি। এখন আমি চাচ্ছি অ্যান্ডের যেই স্টক কোয়ান্টিটি এখানে যেটা আছে 181.45, তো এটার আগে একটা গ্যাপ তৈরি হবে বা স্পেস থাকবে। তো সেটা করার জন্য আমাকে জাস্ট এই প্রথম অ্যান্ডের পরে আমাকে দুইটা ইনভার্টেড দিতে হবে, অ্যান্ড আবার এখানে আরেকটা অ্যান্ড দিতে হবে। ঠিক আছে, দেখুন এই যে এখন এইভাবে যদি আমি এটা টান দিই তাহলে কিন্তু আমার এখন এখানে প্রত্যেকটার পাশে একটা স্পেস চলে আসছে। তো এটাই হলো মোটামুটি। এখানে যদি আমি আপনার কনকাটিনেন্ট ফর্মুলা করি, দেখুন আমি আবার দেখাই। কনকাটিনেন্ট সাপোজ এটা কমা এটা করলাম আমি। ঠিক আছে, আগে দেখিয়েছি অ্যান্ড দিয়ে, এখন কনকাটিনেন্ট দিয়ে দেখালাম, বা কমা এখানে আরো একটা যুক্ত করে দিলাম এইটা। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমার এই যে স্টক কোয়ান্টিটি এবং যে উইভিং স্টোর, এটার ভিতরে আমার গ্যাপ থাকবে। তো গ্যাপ থাকতে গেলে আমার এখানে ডাবল ইনভার্টেড দিতে হবে। ঠিক আছে, ডাবল ইনভার্টেডের পরে কমা, আবার পরের যে C2 এখানেও ডাবল ইনভার্টেড, কমা দিতে হবে। ঠিক আছে, এই দেখুন এখন কিন্তু এখানে স্টক কোয়ান্টিটি এবং স্টোরের আগে একটা স্পেস তৈরি হয়েছে। জাস্ট আমি ফিল হ্যান্ডেল দিয়ে এখানে ডাবল ক্লিক করে দিলাম। তো এটাই খুবই একটা চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স। যেহেতু আপনারা যে কোনো ডাটাকে যদি অ্যাকুমুলেট করেন বা অ্যাড করেন, সেক্ষেত্রে এই কনকাটিনেন্ট ফাংশনটা ইউজ করেন বা অ্যান্ডের ফাংশন ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্পেসটা আপনার আনতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে ফাংশনের এগেনস্টে এই যে ফাঁকাটা আনার জন্য আপনার ডাবল ইনভার্টেড ইউজ করতে হবে। তো এটাই ছিল মূলত আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। এটা খুবই ইফেক্টিভ একটা টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমি সবাইকে অনুরোধ করব এই ধরনের প্রফেশনাল টিপস পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and hit the bell icon, যাতে করে আপনারা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা এগুলো দেখতে পারেন এবং আপনারা উপকৃত হতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।